অনেকে ভাবছে যে পিকাসোটা কি, কেন আমরা সবাই মিলে এই পিকাসো করছি কেন। সবচেয়ে বড় কথা পিকাসো গল্পটা। দেখুন আজকে কন্টেন্ট ড্রিভেন একটি আমাদের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড হয়ে গেছে, যেখানে কন্টেন্ট যদি ঠিক না থাকে বাকি আর কিছু এসে যায় না। সেক্ষেত্রে পিকাসোর গল্পটা এতটা ইউনিক, এবং আমি বলবো না দারুণ ইউনিক, একদম নতুন কিছু আছে। আমি এরকম একটা ভুলচার মধুমালকার কথা বলতে পছন্দ করি না, তবে এইটুকুনি বলতে পারি যে গল্পটার মধ্যে আপনি একটু সক্রিয়তা পাবেন, আনন্দ পাবেন, থ্রিল পাবেন এবং একটা সম্পূর্ণতা পাবেন। রাজার কথা আমি রাজাকে ভীষণ অ্যাডমায়ার করি, তার কারণ রাজা তার ব্র্যান্ড অফ স্টোরি টেলিংয়ে ভীষণভাবে বিশ্বাস করে, এবং এই বিশ্বাস জানেন তো, বিশ্বাস জায়গাটা পরিচালকের খুব দরকার, কারণ বাকিরা কিন্তু আমরা আফটার অল দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমরা সেই বিশ্বাসের পথটুকু ধরি এবং তার হাত ধরে তারই ছত্রছায়া আমরা বাকি পথটুকু চলি। আমাদের সবচেয়ে বড় স্তম্ভ যারা, তারা আমাদের অভিনেতারা। সৌরভ আছে, শ্রেজেদা আছে, রোজা আছে, আজকে দেবনী, দেব সম্পর্ক নেই, ওরা এরা এত, আমার কোথাও যেন মনে হচ্ছে খুব কম কাজ আছে আজকাল, অনেকদিন হয়ে গেছে তো, খুব কম কাজ আছে যেগুলো উপভোগ করে করা যায় আনন্দ সহকারে। মনে হয় যে আরে কালকে কটায় শুটিং, 10টায়, আচ্ছা 10:45 পৌঁছে যাবো, 10টায় করে দেন 10:45 পৌঁছে যাবো। এই আনন্দটা আসে তখনই যখন সহশিল্পীরা ভালো হয়। সেক্ষেত্রে প্রত্যেকে আমাদের সহশিল্পীরা শুধু ভালো শিল্পী না, ভালো মানুষ, এবং প্রত্যেকের চরিত্রে খুব সুন্দর ফিট। একই স্টেজে দাঁড়িয়ে একটা ট্রেলার রিলিজ করছি, সেটা আমার জন্য একটা প্লিজ আস্তে হাতটা নিদিলোর জন্য, কিন্তু দিন একটা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সৃজলার সঙ্গে আমার ছবি করতে যাচ্ছি, একটু শুট করবো, আবার করছি না, এরকম করে গিয়ে আটকে রয়েছে। সিনেমাটা হয়নি, কিন্তু পিকাসো হয়েছে। সৃজলা, ইউ আর হ্যাপি উইথ পিকাসো, বাট আই অ্যাসিওর ইউ উই উইল ওয়ার্ক টুগেদার ইন আ ফিল্ম অ্যাজ ওয়েল, ডোন্ট ওয়ারি। রোজার সাথে আমার অনেক দিনের পুরনো পরিচয়। রোজা ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ আস, ভীষণ মিষ্টি করে হাসে। আর আমার মনে হয়েছিল এই চরিত্রটা রোজা কতটা ফুটিয়ে তুলবে না জানি না, চরিত্রটার মধ্যে রোজার কাছ থেকে শুনে নেবো আমরা যে কতটা গ্রে শেড আছে, কতটা হোয়াইট, কতটা ব্ল্যাক, কতটা কালারফুল। ম্যাক্সিমামটা বলে দিয়েছে পিকাসোকে নিয়ে পুরো ব্যাপারটা। আর আমি জাস্ট একটা কথা বলতে চাই যে থ্রিলার আমরা অনেকে, না আমি খুব আমার থ্রিলার ফ্যান, আমরা অনেকেই এমন আছে যারা থ্রিলার দেখতে খুব পছন্দ করি। এই একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করবো না কখনো, যেটা টোটাদা বলে দ্যাট ইজ অ্যাবসলিউটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু। কারণ আমরা যারা থ্রিলার দেখি তারা জানি যে থ্রিলার একটা গ্রাফেই তৈরি হয়, যেটার বাইরে থ্রিলার একটু ডিফিকাল্ট করা। প্রেডিক্টেবিলিটির একটা ফাইন লাইন থাকে, আই থিঙ্ক যেখানে পিকাসো মেক্স আ ডিফারেন্স। প্রেডিক্টেবল নয় অতটা, তো এই জায়গাটা থেকে। অ্যান্ড প্লাস আমরা সামনাসামনি দেখি কয়েকজনকে, আর্টিস্ট, ডিরেক্টরের নাম আসে। আমাদের টিমটা না বিশাল একটা বড় টিম যারা কাজ করে, বিশাল। আর আমরা প্রচুর কেটে প্রচুর দিনটা ত্যাগ করে একটা সিরিজ বানিয়েছি, যাতে সবাই একটু আনন্দ করতে পারে, দেখে মানে দেখে একটু আনন্দ পায়। তো তোমরা সবাই দেখো, আশা করছি খুব ভালো লাগবে। টোটালটা লাস্টে বললো, সুন্দরী বললো, টোটালটা বলো, হ্যাঁ টোটালটা বলো। তো সেই ক্ষেত্রে আমার শেষে এসে আর কিছুই বলার নেই, এইটুকুই বলবো যে প্রত্যেকটা কাছে প্রচন্ড বিশ্বাস নিয়ে করি। এবং রাজাদার সঙ্গে প্রথমে রাজাদা ক্যাপ্টেন অফ দ্য শিপ, রাজাদার সঙ্গে বহু বছর আগের সম্পর্ক। যখন আমি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে আসিনি, আপনারা কেউ আমায় চিনতে না, আমি থিয়েটার করতাম। তো তখন থেকেই রাজাদা বলতো ইউর ব্রিলিয়েন্ট অ্যাক্টর, একদিন আমরা কাজ করবো। তারপরে আমাদের এই নিয়ে 3 নম্বর কাজ, এর আগে একটা সিরিজ ক্লিকেই গেছে কাটাকুটি, আর একটা ছবি আমরা করেছি। এই নিয়ে 3 নম্বর কাজ, আশা করি আর অনেক কাজ একসাথে হবে। এবং রাজাদার সঙ্গে কাজ করা যেরকম ওটা খুব ভালোভাবে বললো আর কি, যে ব্র্যান্ড অফ ওয়ার্ক যেটা রাজাদা, সেটা এত কনফিডেন্টলি করে, এবং সেই জন্য না অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ভেরি কনফিউজ, মানে আমার এত কিছু মাথায় চলতে থাকে। সো আই নিড অ্যান অ্যাঙ্কর, যে আমায় বলবো যে এইটা ঠিক, এটা ভুল, এইটা করতে পারিস, এইটা হালকা রেখে যা। তো সেইটা হচ্ছে আমার কাছে রাজাদা। অ্যান্ড আমি যেখানেই যখনই কোনো বন্ধু মহলেও কথা হয়, যখন আপনাদের সঙ্গেও কথা, তখন এটাই বলি যে আই বিকাম আ মোর কনফিডেন্ট অ্যাক্টর উইথ রাজা।